নমস্কার বন্ধুরা, আজ আমরা বানিয়ে নেব চাউমিন, যেটা আমরা ফাস্টফুড বলে থাকি, কিন্তু এটি হেলদিভাবে বানাবো যাতে আমাদের পুষ্টিগুণ সমৃদ্ধ হয় এবং খুব কম তেলে রান্না করা যায়। বন্ধুরা, এখানে প্রথমে চাউমিন সিদ্ধ করে নিলাম, তারপর এটিকে আমি জল ঝরিয়ে রেখেছি, জলে ধুয়ে ভালো করে। তারপর বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে দিচ্ছি। এখানে অল্প নুন দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করব। বন্ধুরা দেখুন, এখানে আমি অল্প নুন দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করছি, কারণ বাঁধাকপিকে বেশি সেদ্ধ করা উচিত নয়, যার হেলথ বেনিফিটটা বজায় থাকে। চাউমিনে বাঁধাকপিকে অল্প সেদ্ধ করে নিয়েই ব্যবহার করলে ভালো হয়। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন, তারপরে পেঁয়াজ, আর এখানে কিছু ক্যাপসিকাম ও গ্রিন লঙ্কা, আর ব্লাঞ্চ করে রাখা অর্থাৎ অল্প সেদ্ধ বাঁধাকপি, আমি এবার এটাকে ভালো করে সতে করে নেব। খুব অল্প তেল দিয়েছি বন্ধুরা, তেলটি খুব গরম হয়ে গিয়ে তারপরে পেঁয়াজটি দিয়েছি, তারপর ব্রকলি দিয়েছি। তারপরে কী করবো না, আমরা পরপর করে সমস্ত সবজিগুলি দেবো। বন্ধুরা, আপনারা শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাবেন, এই সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন। আমার ছেলের আবদার মেটাতে আজকেই আমাকে করতে হলো, যেগুলি ছিল সেগুলি দিয়েই আমি করছি। এটিকে হালকা সতে করে নেব। এবার চিকেন দিয়ে সতে করে নিচ্ছি। তারপর কী করব বন্ধুরা, আমরা এখানে অল্প কিছু মশলা অ্যাড করব, হালকা লঙ্কা গুঁড়া ইত্যাদি দিয়ে আমরা বাঁধাকপি দিয়ে দেব। তারপর কী করব বন্ধুরা, এখানে আমরা এটিকে চাউমিন দিয়ে ভালো করে সতে করে নেব। যেটা আমি সতে বলছি এই কারণে বন্ধুরা, এখানে খুব ভালো করে ভাজা চলবে না। চাউমিনকে আমরা যেভাবে ভাজি সেরকম করব না। অল্প গোলমরিচের গুঁড়ো আর কিছু ভিনিগার আমরা এখানে দিয়ে আমাদের এরকম সুন্দর করে সাজিয়ে দিলেই ছেলেরা খুশি। বাবু, কেমন হয়েছে খেয়ে বলো তো? বন্ধুরা, এই রকমভাবে যদি চাউমিন বানানো যায়, বাচ্চারা কিন্তু হেলদি চাউমিন অতি অনায়াসেই খাইয়ে নেবে। তা আপনারা এরকম বাড়িতে বানাবেন চাউমিন, দেখবেন বাচ্চারা দেখবেন কীরকম গপ গপ করে খাচ্ছে। তা কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।